জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার উত্তরায় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তার নির্মম মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে খুলনা বিশ্ববিদ্যালয়। শত বাধা সত্ত্বেও সে আন্দোলনে যোগ দেন বর্তমান ভিসি। উত্তাল আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন ৭৬ জন। খুলনায় নিহত হন পুলিশের এক কনস্টেবল। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। পানি লাগবে পানি বলে এগিয়ে আসা মুগ্ধ মূলত ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী। মাথায় গুলিবিদ্ধ মুগ্ধকে হাসপাতালে নিতে দেয়নি পুলিশ। বেসরকারি ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগে নিলে ততক্ষণে চলে যায় তার প্রাণ। মুগ্ধর হত্যার খবরে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে, কিন্তু তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল ফটক বন্ধ এবং আবাসিক হল বন্ধ করে দেয়। সেই সময় বর্তমান ভিসি সহ কয়েকজন শিক্ষক ছাত্রদের পক্ষে অবস্থান নেয়। ছাত্র জনতা মিলে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ। খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিক্ষোভ শুরু হয় খুলনা বিএল কলেজ থেকে। তাদের সাথে যোগ দেয় সাধারণ মানুষও। খালিশপুর নতুন রাস্তার মোড়, শিববাড়ি ৭ রাস্তার মোড়, গল্লামারি 0 পয়েন্টে ছড়িয়ে পড়ে ছাত্র জনতার প্রতিরোধ। পুলিশের গুলিতে আহত হয় ৭৪ জন। আমাদের প্রশাসন হল বন্ধ করে দেয়। তো সকাল নাগাদে আমরা সারা সেদিন ঘুম হয়নি আর কি। 2 আগস্ট আমি সেদিন আহত হয়েছি, আমার গায়ে 16টা গুলি ছিল। চোখসহ অন্যান্য অঙ্গ হারিয়ে আহতরা এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন, করলেন নানা অভিযোগ। পুলিশের গুলিতে আমার দুটো চোখই হারাই। শেষমেশ ট্রিটমেন্টের পরবর্তীতে একটা চোখের দৃষ্টিশক্তি ফিরে পাই এবং অপর চোখটা পুরোপুরি হারাই। লিস্ট করে করে আমরা যেখানে বসতাম, যেই সব দোকানগুলোতে আমরা খাওয়ার জন্য বসতাম, সেই সব দোকানগুলোতে যে আমাদের নামে বলে আসছে যে আমরা যদি আসি ওই দোকানগুলোতে আমাদের যেন আটকে রেখে ওদের খবর দেওয়া হয়, ওরা বিএল কলেজে আমাদের রক্ত দিয়ে স্নান করাবে। আন্দোলনের শিক্ষার্থীদের পাশে থাকায় নিজেকে গর্বিত মনে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যে ফেসিবাদের হাত থেকে যে রক্ষা হবে কি হবে না সেটা আমরা জানতাম না। যেহেতু মুগ্ধ আমাদের একটা কিছু করাই দরকার এবং তার অনেকগুলো কথা বললো। আমি দেখো এটা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তালা যে সুযোগ আসে এবং আল্লাহ তালা যদি আমাদের সেই পরিবেশ তৈরি করে দেয়, ইনশাল্লাহ আমরা করব। গণহত্যার মূল হোতা ও তাদের সহযোগীদের কঠোর শাস্তি হবে, সেই দিকে তাকিয়ে আছে আহত ও নিহতদের পরিবার। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।